আসসালামু আলাইকুম। এই দুনিয়ার মাঝে রোহিঙ্গালা এক আল্লাহ বাদ আর হনিকে মাতে এনে এই হালত মাঝে রোহিঙ্গার বিগত মাঝে হারাহারাতি আইয়ে ওনারা স্কিপ দেওয়া ভিডিও কিনা ওনারা দেখিলে চাইলে ওনারা বুঝতে পারিবান। হাজগুড়ি বাংলাদেশের আবারও আর রোহিঙ্গার পক্ষতে সেলুট। বাংলাদেশের যিনি অভিনেতা নায়ক সকল আছে, বাংলাদেশের ডর যিনি আলেম ওলামা আছে, আর বিভিন্ন দেশের যিনি পাকিস্তানি অন্যান্য দেশের যিনি মুসলমান রাষ্ট্র বা এনকল আছে আর রোহিঙ্গার বিগত মাঝে আজিয়া তারা স্লোগান দই যে মিছিল করে ওনারা ভিডিও দেখিলে বুঝতে পারিবান। ফাইলে ভিডিও শেয়ার করে দিবা। दहशतगर्दी जो बर्मा में हो रही है, मुसलमानों के साथ मासूम बच्चों को कत्ल किया जा रहा है, औरतों की अस्मत दरी हो रही है। ये जो बर्मा में मुसलमानों की नस्लकुशी हो रही है, जो कत्लेआम हो रहा है, ये बहुत बड़ा जुल्म हो रहा है। इसके लिए हम सबको, तमाम मुसलमान ममालिक को एक होकर बुलंद आवाज करनी चाहिए। পার্শ্ববর্তী আরাকানের মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাঁবুর নিচে তারা যখন মানবেতর জীবন যাপন করছে, আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা। তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে, আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে সরকারকে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম। মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটি আহ্বান জানান। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠনের সদস্যরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতি সহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা সকাল 10টার পর থেকেই জড়ো হতে থাকেন জাতীয় প্রেস ক্লাবে। অভিভাবক অভিনেতা ফারুক, ফেরদৌস, রিয়াজ, নিপুণ, মিশা সওদাগর সহ অনেক অভিনেতা অভিনেত্রীরা মানববন্ধনে অংশ নেন। দ্রুত এই গণহত্যা বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তারা।